কল্পনা করুন, আকাশে বিদ্যুৎ গতিতে ছুটে চলছে একটি বিমান, যা একই সঙ্গে শত্রুকে ধোঁকা দিতে পারে, নির্ভুল নিশানায় আঘাত হতে পারে এবং পরিস্থিতি বুঝে পারমাণবিক হামলাও চালাতে পারে। এটি হচ্ছে ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান রাফাল, যা আধুনিক সামরিক বিশ্বে অন্যতম আলোচিত একটি বিষয়। এটি কিভাবে তৈরি হলো, কোন কোন দেশের আকাশে রাজত্ব করছে, আর এর বিশেষ ক্ষমতাগুলি কি কি, এই সব জানলে আপনি অবাক হবেন। তাই চোখ রাখুন এই ভিডিওটিতে, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কোন মহাদেশে এটি বিশেষ চাহিদা রয়েছে এবং কেনই বা চাহিদা রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। রাফালের জন্ম কিন্তু কোনো একদিনে হয়নি। 1970-এর দশকে ফ্রান্স অনুভব করে তাদের একটি এমন যুদ্ধ বিমান দরকার যা একাই একাধিক কাজ করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র আকাশ থেকে আকাশে লড়াই বা শুধু স্থলভাগে বোমা ফেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি বিমানবন্দর থেকে বা নৌবাহিনীর কেরিয়ার থেকে হতে পারে, যেমন বিমান ও নৌ দুই ভূমিকাতেই ব্যবহারযোগ্য হবে। অর্থাৎ এর প্রধান উদ্দেশ্য হলো শত্রুর বিমানকে আটকানো, বিমানকে ভূপাতিত করা এবং শত্রুর উপরে নজরদারি করা এবং শত্রুর উপরে আবার হামলাও করা। এখন আসি এটি কিভাবে নির্মাণ করা হয়। এই নির্মাণ কাজটির দায়িত্ব দেওয়া হয় ডাসো এভিয়েশন নামে একটি ফ্রান্সি কোম্পানিকে। এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটি অল ইন ওয়ান বা সর্বভূমিকায় পালন করতে পারে, অর্থাৎ আকাশে আধিপত্য বিস্তার, বিমানকে পুনরুদ্ধার করা, গভীর হামলা, যুদ্ধজাহাজ বিধ্বংস, নজরদারি, এমনকি পারমাণবিক হামলা করা ও প্রতিরোধ অভিযান সবকিছুতে এটি সমানভাবে পারদর্শী। এটা ঠিক এমন ভাবে ভারী ডিজাইন করা। ডিজাইন করা শেষে আসে বিমান তৈরি করার পালা। প্রথমে ইঞ্জিন তৈরি করা হয়। রাফাইল যুদ্ধ বিমানে M88 ইঞ্জিন ব্যবহার করা হয়। M88 ইঞ্জিন নির্মাণ কাজটি একটি অত্যন্ত জটিল এবং উচ্চ প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া, যেখানে পারফরমেন্স এবং দায়িত্ব নিশ্চিত করতে উন্নত প্রকৌশলী এবং উপকরণ ব্যবহার করা হয়। প্রথমে কম্পিউটার সহায়ক নকশা এবং সিমুলেশন টুল ব্যবহার করে ইঞ্জিনের প্রতিটি অংশ ডিজাইন করা হয়, যাতে এটি সর্বোচ্চ তাপমাত্রা এবং চাপের মধ্যেও কাজ করতে পারে। এই রাফাল যুদ্ধ বিমান তৈরি করার প্রধান লক্ষ্য ছিল উচ্চ দক্ষতা, কম রক্ষণাবেক্ষণ খরচ, নীরব অপারেশন কাজ যেন হতে পারে। এই ডিজাইন করতে সময় লেগেছে অনেক বছর এবং শত শত ইঞ্জিনিয়ারের পরিশ্রম। এই ইঞ্জিনগুলি হলো সিগমা M88 ইঞ্জিন। ইঞ্জিনের নকশা তৈরি করা শেষে আসে ইঞ্জিন তৈরি করার পালা। রাফালে ব্যবহার করা হয় সাধারণত দুইটি ইঞ্জিন। এই ইঞ্জিনগুলি হলো সিগমা M88, যা টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই ইঞ্জিনগুলি তৈরি করে ফ্রান্সের একটি বিখ্যাত কোম্পানি, যার নাম স্যাফরন। এই ইঞ্জিনগুলি এতটাই শক্তিশালী যে এই ধরনের ইঞ্জিন জেট ফুয়েল পুড়িয়ে যে ধাক্কা সৃষ্টি করে এবং ফ্যানের মাধ্যমে প্রচুর পরিমাণে বাতাস পিছনে ঠেলে উচ্চ ক্ষমতা উৎপাদন করে। এটি এমন একটি প্রযুক্তি যা পাইলটকে প্রয়োজন অনুসারে অতিরিক্ত ধাক্কা বা থ্রট তৈরি করতে সাহায্য করে, যা বিশেষ করে টেক অফ করার সময় বা দ্রুত গতিতে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে ও শত্রুকে আক্রমণ করতে এর কাজ অপরিহার্য। যেহেতু রাফালের দুইটি ইঞ্জিন থাকে, তাই এর মোট শক্তি প্রায় 34 পাউন্ডেরও বেশি। এই শক্তির মাধ্যমে রাফাল সুপারসনিক স্পিডে চলতে পারে, যা শব্দের গতির থেকেও দ্বিগুণেরও বেশি, এবং দীর্ঘ সময় লড়াই করতে পারে আর ভারী অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। রাফাল যুদ্ধ বিমানে দুইটি পাইলট থাকে। এই বিমানটিকে সাধারণত ক্রিটিক্যাল অপারেশনের জন্য বিশেষ করে ব্যবহার করা হয়। একজন পাইলট শুধু বিমান পরিচালনা করে, আরেকজন পাইলট হামলার জন্য প্রস্তুতি নেয়। আবার প্রশিক্ষণের জন্য এটি ব্যবহার করা হয়। একজন অভিজ্ঞ পাইলট থাকে আর একজন শিক্ষানবিশ পাইলট থাকে। রাফালে এমন সব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেমন ককপিটের ডেটা ফিউশন তথ্যের উপর তৈরি করে হেড অফ ডিসপ্লে মাল্টি ফাংশন স্ক্রিন রয়েছে, যার ফলে পাইলট পিছনে না দেখেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। আবার ভয়েস ব্যবহার করে বিমানটি দ্রুত পরিচালনা করা যায়, এতে করে শত্রুকে আক্রমণ করতে সহজ হয়। রাফাল শুধুমাত্র একটি বিমান নয়, রাফালে আরো কি কি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, কিভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, কিভাবে শত্রু চোখে ফাঁকি দিয়ে আক্রমণ করতে পারে, রাফাল দিয়ে এখন পর্যন্ত কতগুলো অপারেশন করা হয়েছে এবং কেনই বা বিশ্বজুড়ে এই বিমানের চাহিদা এত বেশি, এই বিষয়ে জানতে হলে এই ভিডিওটি 500 লাইক কমপ্লিট করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।